नमस्कार बंधुरा शुभ सकाल बेला सबाइके এই দেখো বন্ধুরা আজকে আমি সাবুর পাপড় বানাবো তার জন্য এই যে নিয়ে নিয়েছি সাবুটা। এই দেখো আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, যে এখানে হাফ কেজি সাবু আছে, হাফ কেজির একটু বেশি আছে। সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আর আমার ঘরে এখন চালের গুঁড়ি করা নেই, এজন্য আমি এই যে চালটাও ভিজিয়ে রেখেছিলাম, চালটাও বেটে নেব, এখন সাবুটাও বেটে নেব চালের সঙ্গে। আর যারা ঝাল পছন্দ করো তারা একটু ঝালও দিতে পারো। সাবুর পাপড়ের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি, দেবো এই যে ভিজিয়ে রেখেছি, আর একটু কালো জিরে দেবো। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে সাবুর পাপড় বানাচ্ছি। এগুলো বেটে টেটে নিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা আমি এই যে সাবু, চালের গুঁড়ি আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি একসঙ্গে, সব এই যে গুলিয়ে দিচ্ছি একটা হাতা দিয়ে, এই যে খুন্তি দিয়ে গুলিয়ে দিচ্ছি। আর এই যে আমি একটা ডেস্কিতে এই যে জল বসিয়েছি। বেটারটা একদম পাতলা হবে বন্ধুরা, পাতলা হলে পাঁপড়টা সুন্দর হবে, আর বেটারটা গাঢ় হলে পরে পাঁপড়টা ফেটে যাবে। এই দেখো বন্ধুরা জল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আমি এখন এই যে চালের গুঁড়া আর সাবুটা জলের ভিতর দিয়ে দেব। এই যে গুলিয়ে নিচ্ছি ভালো করে, সাবু আর চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। এর আগেও আমি সাবুর পাপড় বানিয়ে দেখিয়েছি বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমরা, ওইখান থেকে দেখে নিতে পারো। আবার এই যে এবছরে বানাচ্ছি, আমি প্রতি বছর শীতকালে পাপড়টা বানিয়ে থাকি ঘরোয়া পদ্ধতিতে সাবুর পাপড়। তোমরাও বাড়িতে বন্ধুরা এভাবে বানিয়ে খাবে, দেখবে কত সুন্দর, আর স্বাদটাই আলাদা। আর এটা জলে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে তলে চটা না পড়ে যায়, ধরে না যায়। আমি এখন গরম জলের ভিতরে যে চালের গুঁড়া সাবু ব্লেন্ড করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই যে অনবরত নাড়তে হবে বন্ধুরা, যাতে গুটি গুটি না হয়ে যায়, গুটি গুটি হলে ভালো হবে না। আর বেটারটা খুব পাতলা হবে, এই যে অনবরত নাড়তে হবে যাতে তলে চটা না পড়ে যায় বন্ধুরা। এই দেখো আমি অনবরত নাড়তে থাকছি, আর একটুও গুটি হয়নি, তলে চটাও ধরেনি। এই দেখো বন্ধুরা এটা আঠালো আঠালো হয়ে গেলে আর হলে পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে, এই যে এখান থেকে ফ্যাতরা ফ্যাতরা মতন শুকাই যাবে। এখন আমি স্বাদ মতো লবণ দেবো। দেখা যাচ্ছে এতটা বন্ধুরা, কিন্তু লবণ অতটা দেওয়া যাবে না, এতে শুকালে অল্প হয়ে যাবে, সেই পরিমাণে লবণটা দিতে হবে। এই যে আমি বড় চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই যে লবণটা স্বাদ মতন দিতে হবে, শুকিয়ে গেলে তো অল্প হয়ে যাবে, সেই আন্দাজে লবণটা দিতে হবে। আর এই যে কালো জিরে নিয়েছি, এই যে তোমরা এটা অপশনাল বন্ধুরা, তোমরা চাইলে নাও দিতে পারো, বাট আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি আবার আস্তে আস্তে করে নাড়তে থাকবো, এটা ফুটে উঠবে। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে বন্ধুরা। এই যে আমার সাবুর পাপড়ে একেবারে এই যে জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা ঠান্ডা করতে হবে, তারপরে একটা পলিথিনে তেল মাখায় দেওয়া লাগবে। তাহলে চলো চলে যাই ছাদে ঠান্ডা হতে একটু, এটা ঠান্ডা হবে একটু, তারপরে পলিথিনে তেল মাখায় রোদ্রে দেবো টেবিলের পরে, তারপরে এগুলো দেবো। চলো বন্ধুরা সবটাই শেয়ার করছি। দেখো বন্ধুরা আমি তো সাবুর পাপড় দেবো, দেখো পরিষ্কার পলিথিন আমি পেতে নিয়েছি, সাদাটা, রঙিনটা দিলে হবে না বন্ধুরা, তাহলে কালার উঠে যাবে, এই জন্য আমি পরিষ্কার সাদা পলিথিন পেপার পেতে নিয়েছি। আর এই সর্ষের তেল ঘষে দিচ্ছি পলিথিনে, তাহলে যাতে পাঁপড়টা সহজে উঠে যায়, এই জন্য। এই যে সর্ষের তেল ঘষা কমপ্লিট, এখন আমি পাঁপড়টা দেওয়া শুরু করব। যে বন্ধুরা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, একটু গরমও আছে। এই যে হরে কৃষ্ণ,
এই যে আমি এক এক চামচ করে করে দিয়ে হাতা দিয়ে এরকম করে করে দেবো। এই যে তাহলে পাঁপড়টা পাতলা হবে, পাতলা হলে পাঁপড়টা ফাটবে না। আমি একই রকম করে সমস্ত পাঁপড়গুলো দিয়ে নেব। বন্ধুরা এই দেখো আমি পাঁপড় দিয়েছি, সাবুর পাঁপড় 1 টেবিল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আরও 3 টেবিলে দেবো এখনও। দেখো বন্ধুরা, তো আমার সাবুর পাঁপড় দেওয়া কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বন্ধুরা, আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমার পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।